আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের আসন্ন 10 তারিখে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে গণিত বিষয়ের যে মূল্যায়নটি হবে, সেই মূল্যায়নে তোমাদের কি কি বিষয় থাকবে সে বিষয়গুলো সম্পর্কে একটা নমুনা প্রশ্নের ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব আমি, এবং সিলেবাসটা আমি তোমাদের একটা রিভিশন দিয়ে দিব। তো শুরুতে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে গণিত বিষয়ের যে সিলেবাসটি রয়েছে সেখানে বলা হয়েছে তোমাদের পাঠ্যপুস্তকের 137 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের মূল্যায়ন সম্পাদিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি শুরুতে খেয়াল করো যে 137 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের মোট 7টি অধ্যায়ে তোমাদের এটা পড়তে হবে। তো অধ্যায় 7টির নাম হচ্ছে সংখ্যার গল্প, দ্বিমাত্রিক বস্তুর গল্প, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, মৌলিক উৎপাদকের গাছ, দৈর্ঘ্যমাপী, পূর্ণসংখ্যার জগৎ, ভগ্নাংশের খেলা। তো ভগ্নাংশের খেলা তোমাদের মোটামুটি অর্ধাংশ যেটুকু আছে, অর্ধাংশ পর্যন্ত, অর্থাৎ 137 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের মূল্যায়ন সম্পাদিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যার গল্প যেটি রয়েছে এখানে তোমরা জানো যে শুরুতে তোমাদের যে সংখ্যাগুলো রয়েছে, তোমাদের স্থানীয় মান, তারপরে অন্যান্য যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আসলে আমার মনে হয় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে এই বিষয়গুলো আসলে খুবই ছোট বেলার হয়ে যায়। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরের যে অধ্যায়টি রয়েছে দ্বিমাত্রিক বস্তুর গল্প, তো এখানে যেহেতু জ্যামিতিক অনেক বিষয়গুলো রয়েছে, তো অবশ্যই জ্যামিতিক কোনো বিষয় নিয়ে তোমাদের কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। তো এখানে তোমরা সিম্পল কিছু বিষয় মাথায় রাখবা, যে কিভাবে কোনো একটা বস্তুর ক্ষেত্র বের করতে হয়, আয়তন বের করতে হয়, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো এখানে বিশেষ করে তোমাদের আয়ত, ত্রিভুজ, এগুলোর ক্ষেত্রফলগুলো কিভাবে বের করতে হয় এই বিষয়গুলো তোমাদের জানলে আপাতত চলবে। খুব বেশি কমপ্লিকেটেড কোনো কিছু তোমাদের থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এরপর যে তোমাদের ইগুলো আছে, তথ্যগুলো তোমরা কিভাবে উপস্থাপন করবে, এই উপস্থাপনের জন্য যে বার চার্ট, পাই চার্টগুলো রয়েছে, সে বাই চার্ট বা স্তম্ভ লেখা যেগুলোকে বলা হয়, স্তম্ভ লেখাটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এটা কীভাবে আঁকতে হয় সেটা অবশ্যই শিখে নিবে। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের মূল্যায়নের আগের দিন, অর্থাৎ 9 তারিখ সন্ধ্যা 7টার পরে যদি তোমাদের মূল্যায়নের নির্দেশিকা দিয়ে দেয়, তাহলে সেগুলো সলিউশন দেওয়ার খুব দ্রুত চেষ্টা করব। তবে তোমাদের কিন্তু এগুলো আগে থেকে আঁকা শিখতে হবে, কারণ আসলে আঁকানো তারা ওই দিন তোমাদের শিখতে পারবে না, ওই দিন জাস্ট তোমরা একটা ধারণা নিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ তোমাদের নমুনা যে প্রশ্ন রয়েছে সেই নির্দেশনা আসার সাথে সাথে ইনশাল্লাহ সবার আগে এবং এর সমাধানও সবার আগে দেওয়ার চেষ্টা করবো হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের দেখো গড়ের কিছু বিষয় রয়েছে। গড় নির্ণয় কীভাবে করতে হয় তোমরা জানো, খুব সিম্পল একটা বিষয়। এখানে তোমাদের ডাটা যে তথ্য যেগুলো রয়েছে সেগুলোর মধ্যক, প্রচুরক, এগুলো কিছু আঁকা শিখতে হবে। অবশ্যই তোমরা কিন্তু এই স্তম্ভ লেখাগুলো আঁকা শিখবে, তোমাদের অবশ্যই দেখবে এটা মূল্যায়নের দিন ইনশাল্লাহ থাকবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে গসাগু নির্ণয়ের কিছু পদ্ধতি দেখাচ্ছে এখানে। তো গসাগু নির্ণয় পদ্ধতিগুলো তোমরা, অনেকগুলো পদ্ধতি রয়েছে, তবে আমরা সাধারণত ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করে থাকি। তো এইটা তোমরা একটু সহজ বিষয়, আমার মনে হয় পরীক্ষায় আসলেও তোমাদের সমস্যা হবে না। তবে এখানে যেভাবে করেছে তোমরা অবশ্যই একটু এই জিনিসগুলো দেখবা। লসাগু গসাগু অবশ্যই পরীক্ষায় থাকবে, ঠিক আছে? তো আশা করি সমস্যা হবে না তোমাদের। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে 66 নম্বর পৃষ্ঠা যে অধ্যায়টি রয়েছে দৈর্ঘ্যমাপী, এখানে দৈর্ঘ্য মাপার অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে। তো আমরা 10 গুণোত্তকে যেটি আছে সেটা দিয়ে মেপে থাকি, সাধারণত আমরা সেন্টিমিটার অথবা মিটারে দৈর্ঘ্যগুলো মাপি। এগুলো আসলে সরাসরি তোমাদের এখানে লাগবে না। তো এই যে সংখ্যা রেখাটি রয়েছে, এই সংখ্যা রেখাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সংখ্যা রেখাটা তোমরা যারা এখন আছো অবশ্যই আঁকা শিখে নাও, ঠিক আছে? তোমরা পরীক্ষার দিন কিন্তু আগের দিন তোমাদের উত্তর দিয়ে দিলেও তোমরা কিন্তু এটা আগের থেকে যদি না পারো তাহলে কিন্তু তোমরা আঁকতে পারবে না। এরপর শিক্ষার্থী বন্ধুরা, এই যে সংখ্যা রেখার যে যোগ বিয়োগগুলো রয়েছে সেই যোগ বিয়োগগুলো তোমরা আগে থেকে শিখে রাখো, এইগুলো কিন্তু 100% পরীক্ষায় থাকবে আমার মনে হচ্ছে, ঠিক আছে? এরপর ফাইনালি শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের যেটি রয়েছে 98 পৃষ্ঠায় ভগ্নাংশের খেলা। তো ভগ্নাংশের খেলা বলতে এটা তোমাদের ভগ্নাংশের অনেকগুলো বিষয় রয়েছে, যোগ বিয়োগগুলো, বিশেষ করে ভগ্নাংশের যোগ বিয়োগগুলো। এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো কীভাবে করে তোমরা অবশ্যই এটা একটু দেখে রাখবা, কারণ অ্যান্সার তোমাদের দিয়ে দিলেও কিন্তু তোমরা নিজেরা করতে পারবে না যদি তোমরা নিজেরা এটা করা না শেখো। আর একটা বিষয় তোমরা মনে রাখবে যে তোমাদের এইখানে যে ম্যাথের যে প্রবলেমটা দেওয়া থাকবে বা যে কোশ্চেনটা দেওয়া থাকবে, সেই কোশ্চেনে কিন্তু কখনোই তোমাদের সরাসরি কোনো সংখ্যা দেওয়া থাকবে না, তোমাদেরকে ধরে নিতে বলা হবে।
তাহলে ধরে যখন তুমি নিবা সেই সিস্টেম অনুযায়ী করতে গেলে দেখবা যে এই যে যোগ বিয়োগ গুণন ভাগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুমি যদি ভগ্নাংশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুমি যদি আগে থেকে না পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষা বা মূল্যায়নের দিন কিন্তু করতে পারবে না, তখন তোমার অন্যদের আশায় থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গণিত বিষয়ের সাজেশন বা মূল্যায়নের যে নির্দেশনাগুলো সেগুলো একটা মোটামুটি একটা সামারাইজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যেন তোমাদের মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি মানে মূল্যায়নের যে প্রশ্ন এবং এর সমাধান আপলোড করার সাথে সাথে যেন তুমি নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।